আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর এলেঙ্গার দিকে আসলাম। এলেঙ্গা থেকে যমুনা সেতু এই অংশে মূল সড়কটির পাশের সার্ভিস লেন ঈদের আগে খুলে দেওয়া হয়েছিল। মাঝখানের অংশে আরো দুটো লেন হবে, যেটি মূলত মহাসড়ক হবে। সেই অংশে কাজ শুরু হয়েছে কিনা চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এই জায়গাটি এলেঙ্গা। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানে যানজটও লেগে যায়। এর অন্যতম একটি কারণ বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়। আর একটু সামনেই ওভারপাসের কাজ শুরু হয়েছে। টাঙ্গাইল মহাসড়কের যে কাজ সেটি সামনের এই পর্যন্তই হয়েছিল। এরপর যমুনা সেতু পর্যন্ত সড়কটি 2 লেনের ছিল। বাম পাশের সার্ভিস লেনের কাজটি হয়ে গেছে, যার ফলে এখানে 4 লেন করে যানবাহনগুলো চলাচল করছে। এই জায়গাটিতে দেখতে পেলাম ওভারপাসের কাজ শুরু হয়ে গেছে। বেশ কিছু জায়গায় পাইলিং এর কাজও হয়েছে। এরপর এখানে পিলার তৈরি করা হবে। এখানের এই ওভারপাসের কাজগুলো যত তাড়াতাড়ি হবে তত ভালো হবে। উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এই সড়কটি ব্যবহার করতে হয়, যার কারণে অনেক সময় দেখা যায় সড়কটিতে বিপুল পরিমাণ যানবাহনের চাপ থাকে। আর ঈদের সময় সেই চাপটি বহুগুণে বেড়ে যায়। এখান থেকে সড়কের ডান পাশটি কালিহাতি হয়ে জামালপুর, ময়মনসিংহের দিকেও গেছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এখানেও একটি চৌরাস্তার মোড়, ডান পাশটি চলে গেছে ভুয়াপুর। এখানেও একটি আন্ডারপাস অথবা ওভারপাস হওয়া খুব জরুরি। কাজগুলো একবারে হয়ে গেলে ভালো হয়। বাম পাশে এটি হচ্ছে সার্ভিস লেন। এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া ভালো হয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু এই অংশের দূরত্ব খুব বেশি না, প্রায় 13 কিলোমিটার মতো। আগে 2 লেন করে যানবাহন চলাচল করতো, যেটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। মাঝখানের এখানে হবে আরো 2টো লেন, যেটি মূলত মূল মহাসড়ক। সব মিলিয়ে এখানে হবে 6 লেন। 4 লেন মহাসড়কের জন্য আর 2টি লেন সার্ভিস লেন, যেখান দিয়ে মূলত স্বল্পগতির যানবাহন চলাচল করবে। সার্ভিস লেন অংশটি পুরোটি আরসিসি ঢালাই করা। ডান পাশের অংশে বালু ফেলে অনেকটা বর্তমান সড়কের লেবেল আনা হয়েছে। সে অংশটিও আরসিসি ঢালাই করার কথা রয়েছে। এরপর হয়তো কার্পেটিং করা হবে। এবার একটু সামনে আসলাম। এখানে 2 লেনের এই অংশে দেখা যাচ্ছে কাজ চলছে। বালু ফেলা অংশটিকে দেখা যাচ্ছে লেবেল করা হচ্ছে। এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক চলাচল করে। উত্তরবঙ্গ থেকে পণ্যবাহী ট্রাকগুলো কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়। গাজীপুরের ভোগড়া থেকে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে হচ্ছে। ভুলতা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত সেখানে বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। আর প্রথম অংশের উদ্বোধনও করা হয়েছে, যার ফলে গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচলের দিকে যাওয়াও সহজ হয়েছে। এই পর্যন্ত দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান সড়কের লেবেলে আনা হয়েছে। বাম পাশের এখানে দেখা যাচ্ছে আরো 2টো নতুন লেন হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে এলেঙ্গা থেকে যমুনা সেতু এই অংশে মূল মহাসড়ক 6 লেন হলে ভালো হতো। ঈদের সময় যানবাহনের যে চাপ থাকে তাতে এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যমুনা সেতুর একটি পাশ দিয়ে ট্রেন চলাচল করত। বর্তমানে নতুন রেল সেতু হওয়ার ফলে পুরনো সেতু থেকে রেল লাইনগুলো তুলে ফেলা হচ্ছে। এর ফলে সেখানে সড়কটি কিছুটা প্রশস্ত করা হতে পারে। এখানে সামনে একটি ছোট সেতু, তার দুপাশে সড়কের জন্য আরসিসি ঢালাই করা হচ্ছে। এই অংশটি হবে 2 লেনের মূল মহাসড়ক। আর একটু সামনের দিক পর্যন্ত বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে আরসিসি ঢালার কাজগুলো হয়ে গেছে। এখানে মূল মহাসড়কে প্রায় সময় দেখা যায় ব্যাটারি চালিত অটো, রিক্সা, সাইকেল, ভ্যান উল্টো পথে চলাচল করে, যেটি মহাসড়কে এভাবে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। এবার যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। সামনের এই অংশে দেখা যাচ্ছে সড়কে আরসিসি ঢালাই করে সামনে যমুনা সেতুর গোল চত্বর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।
সামনে এখানেই গোল চত্বর। সড়কটি প্রশস্ত করার যে কাজ সেটি গোল চত্বর পর্যন্তই হবে। আর আরেকটু দূরে দেখা যাচ্ছে যমুনা সেতু, তার পাশে নতুন রেল সেতু। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।